এই ব্যবসাগুলো আপনি শহর গ্রাম সব জায়গায় করতে পারবেন। এবং 3 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, ওই ব্যবসাটি সব থেকে সহজ একটি ব্যবসা, একটা বাচ্চা ছেলে চাইলেও ব্যবসাটা করতে পারবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা কথা আছে, আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনি কখনো ধনী হতেই পারেননি। তার মানে আপনাকে ধনী হতে হলে অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার উপায় বের করতে হবে। এখন ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটা ব্যবসা করতে হবে। তবে সব ব্যবসায় কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে যে আপনি যদি দোকান জাতীয় কোনো ধরনের ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি যতক্ষণ সময় দোকান খোলা রাখবেন ততক্ষণ সময় আপনার বেচা বিক্রি হবে আর ততক্ষণ সময় আপনার ইনকাম হবে। কিন্তু আপনি যখনই দোকান বন্ধ করবেন তখন কিন্তু আপনার বেচা বিক্রি আর হবে না আর আপনার ইনকামও হবে না। তো যাই হোক, মূল কথায় যাওয়া যাক। আপনার আমার সবার উপজেলায় কিন্তু একটা করে সরকারি হাসপাতাল আছে। এখন এই হাসপাতালগুলোতে সারাদিনই কিন্তু রোগী আসা যাওয়া করে। এখন দেখা যায় অনেক রোগীর অবস্থা বেশি খারাপ থাকে বা খুবই ক্রিটিক্যাল অবস্থা থাকে ওই রোগীগুলো। তো ওই সরকারি হসপিটালে ডাক্তাররা কি করে, যে বলে যে ভাই এই রোগীটারে নিয়ে আপনারা বিভাগীয় পর্যায়ে যান বা জেলা পর্যায়ে যান। তখন ওই রোগীটারে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে এই অ্যাম্বুলেন্সের ব্যবসা করতে বলবো। কারণ কি? কারণ হচ্ছে কি, আপনি এই অ্যাম্বুলেন্সের ব্যবসা করে প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারবেন ঘুমিয়ে ঘুমিয়ে। কিভাবে করবেন লাখ টাকা ইনকাম আমি আপনাদেরকে বলতেছি। ধরেন আপনার একটা অ্যাম্বুলেন্স আছে, এখন ওই অ্যাম্বুলেন্সটা আপনি একটা ড্রাইভার রাইখা দিয়েছেন, সে চালাচ্ছে। তো দেখা যায় প্রতিদিন আপনি যদি মাত্র একটা ভাড়া পান তাহলে আপনি ওই একটা ভাড়ায় কষ্ট করতে পারবেন 5,000 টাকা বা 4,000 টাকা। আমি ধরি 5,000 টাকায় আপনি কষ্ট করতে পারতেছেন একটা ভাড়ায়। তাহলে দেখা যাইতেছে যে আপনি যদি 5,000 টাকা নেন, আপনার বিভাগীয় পর্যায়ে একটা রোগী নিয়ে যাইতে আবার আপনার উপজেলায় আসতে আপনার তেল খরচ লাগবে 1,500 টাকা বা গ্যাস খরচ 1,500 টাকা। আর আপনার যে ড্রাইভার থাকবে তাকে আপনি 1,000 টাকা বেতন দিবেন, তাহলে কিন্তু আপনার 2,500 টাকা কাটা যাচ্ছে। তাহলে আপনার যদি এরকম 5,000 টাকা আসে ওইখান থেকে আর যদি 2,500 টাকা খরচ যায়, তাহলে আপনার ইনকাম থাকতেছে কত? 2,500 টাকা পার ডে। এখন আপনি যদি এরকমের প্রত্যেক দিন মাসে 30 দিনে 30 দিন একটা করে ভাড়া পান, তাহলে কিন্তু আপনার মাস শেষে অনায়াসে 75,000 টাকা কাভার হয়ে যাইতেছে। এখন প্রশ্ন হলো, তাহলে লাখ টাকা হইলো কই, তাই না? লাখ টাকা হয় কিভাবে আমি বলতে শুনেন। আপনার ওই গাড়িটা যখন বিভাগীয় পর্যায় থেকে আপনার উপজেলা আবার ফেরত আসবে, তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে আসার সময় 2-4 জন যাত্রী পাইবে, অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীও পাওয়া যায়। তো ওই রুগীটা নিয়ে আসলে আপনি যদি শুধু আসেন তাহলে কিন্তু আপনার কোনো ইনকাম নাই, কিন্তু ওই রুগী বা যাত্রী নিয়ে আসলে আপনার কিন্তু আরো 1,500, 2,000 বা 3,000 টাকা বা তার বেশি ইনকাম হইলে হইতে পারে। তাহলে দেখা যায় ওই আউটসোর্সিং এর যে ইনকামটা আছে, যেটা আপনার হিসাবের বাইরে, ওই ইনকামটা মিলে জিলে আপনার দেখা যাইতেছে মাস শেষে আপনার লাখ টাকার বেশি কাভার হয়ে যাইতেছে। এখন আপনার এই অ্যাম্বুলেন্সের ব্যবসা করার জন্য আপনার পুঁজি লাগবে 4 থেকে 5 লাখ টাকা। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে 4 থেকে 5 লাখ টাকা দিয়ে আসলে কিভাবে অ্যাম্বুলেন্সের ব্যবসা করা যায়, গাড়ি কিনতে তো 10-15 লাখ টাকা লাগবে না। সিস্টেম আছে। সিস্টেমটা কি? আপনি হচ্ছে গিয়ে কাস্টমে যাবেন, মোংলা বন্দর বা চট্টগ্রাম বন্দর, যেখানেই থাকেন না কেন কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ওরা অনেক পরিমাণ পুরান গাড়ি বিক্রি করে, সিল করা। তো ওইখান থেকে আপনি একটা গাড়ি কিনবেন 3 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে। ওই গাড়িটা কেনার পরে আপনি আরো 1 লাখ টাকা আপনার হাতে রাখবেন। ওই 1 লাখ টাকা দিয়ে আপনি ওই গাড়িটা রং করাবেন বা ইঞ্জিনের যদি কোনো কাজ থাকে কাজবাজ করাবেন, তাহলে আপনার 5 লাখ টাকার মধ্যে এনাফ। আর কাগজপাতি করতে গেলে আপনার দেখা যাচ্ছে হচ্ছে 15 থেকে 20,000 টাকা লাগতে পারে, তারপর আপনি রোডে নামতে পারেন। আর অ্যাম্বুলেন্সের সব থেকে বড় সুবিধা হচ্ছে কি, যে আপনার কোনো কোঠা কিনতে হয় না। আপনি যদি কোনো লোকাল বাস চালাইতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোঠা কিনতে হবে, কিন্তু আপনি যখনই অ্যাম্বুলেন্স চালাবেন তখন আপনার কোনো প্রকার কোনো কোঠা নাই। তাহলে আপনি খুবই সহজে এই ব্যবসাটা করতে পারতেছেন। এর জন্য জাস্ট আপনার কাছে 5 লাখ টাকা পুঁজি থাকলেই হবে। আপনার এর জন্য বড় কোনো ব্যক্তি হইতে হবে না বা বড় কোনো লিঙ্ক লবিং কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি একজন কমন ম্যান, সাধারণ মানুষ, আপনি চাইলে এই ব্যবসাটা এন্টার করতে পারেন। তো চলুন আমরা আমাদের 2 নম্বর ব্যবসায় চলে যাই। আপনার আমার সবার এলাকায় কিন্তু বাজার আছে। এখন এই বাজারে কিন্তু সারাদিন বিভিন্ন রকমের মালামাল বিভিন্ন বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে বা দূর থেকে আসতে থাকে। বা আপনার এলাকায় কোনো একটা পণ্য আছে বা আপনার বিভাগে কোনো একটা পণ্য আছে, ওই পণ্যটা অন্য একটা বিভাগে ট্রান্সপোর্ট হয়। তো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পিকআপ বা ট্রাকের ব্যবহার করা হয়। এখন আপনি কিন্তু চাইলে এখানে মিনি পিকআপের ব্যবসা করতে পারতেছেন, কারণ আপনার এখানে মিনি পিকআপের ব্যবসা করতে গেলে একটু পুঁজি কম লাগতেছে। বড় যদি ট্রাক নামাতে যান সেক্ষেত্রে আপনার পুঁজি অনেক লাগবে, আর যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি আর ঘুরে দাঁড়াইতে পারবেন না। কিন্তু মিনি পিকআপে আপনি অল্প পুঁজি দিয়ে কিন্তু নামতে পারতেছেন। তো দেখা যাইতেছে
আপনি যদি এরকম মিনি পিকআপের ব্যবসা করেন, দেখা যায় মিনি পিকআপ যদি 100 কিলোমিটার জায়গা দূরে অতিক্রম করে তাহলে কিন্তু তার ভাড়া 5 থেকে 6,000 টাকার উপরে চলে যায়। এখন এই মিনি পিকআপ 100 কিলোমিটার অতিক্রম করার জন্য তেল খায় 1500 টাকার মতো বা 2000 টাকার মতো, এর মধ্যেই থাকে সব সময়। তো দেখা যাইতেছে আপনার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কি হয় বিষয়টা, যে আপনি বিভাগীয় পর্যায়ে যাচ্ছেন আবার ফেরত আসছেন তেলটা নিয়ে, কিন্তু মিনি পিকআপের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওই রকমের না। আপনার কাছে যদি কাগজ থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই দেখা যাইতেছে বিভাগীয় পর্যায়ে গেছেন, বিভাগ থেকে ঢাকা চলে গেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেছেন ইচ্ছা মতো, তার মানে আপনি ওই এক তেল দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছেন, আবার তেল লোড দিতেছেন। তো সেক্ষেত্রে আপনার তেল খরচ কম, তাও আমরা ধরি 1500 টাকা তেল খরচ আপনার। আর আপনার যে ড্রাইভার থাকবে, আপনি ড্রাইভার একটা মাসিক বেতনে রাখবেন, ধরেন মাসে আপনার ড্রাইভারের বেতন 25 থেকে 30,000 টাকা, তাহলে আমরা 1000 টাকা করে ড্রাইভারের গায়ে পার ডে ফালাইতে পারি। এখন 2500 টাকা যদি পার ডে আমার এরকমের খরচ যায়, আর যদি 2500 টাকা আমার পার ডে ইনকাম থাকে, তাহলে কিন্তু আমার মাস শেষে দেখা যাইতেছে যে 75,000 টাকা কমন ইনকাম হইতেছে। এখন আপনার কিন্তু এই ব্যবসাটায় কোনো কাজ নাই, আপনি জাস্ট গাড়ি কিনছেন, ড্রাইভার রাখছেন, ড্রাইভারে গাড়ি নিয়ে ঘুরতেছে, টাকা ইনকাম করতেছে, আপনার পাঠাইতেছে, আপনি নাকের তেল দিয়ে ঘুমাইতে পারতেছেন। এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল ওয়েলথ। এইটারই বলা হয়েছে আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনি কখনো ধনী হতেই পারেননি। এভাবেই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারেন এই মিনি পিকআপের ব্যবসা দিয়ে। এখন মিনি পিকআপ যদি আপনি নামাইতে চান সেক্ষেত্রে আপনার পুঁজি লাগবে 8 থেকে 10 লাখ টাকা যদি নগদ নামাইতে চান। আর আপনি কিন্তু চাইলে মিনি পিকআপ লোনেও নামাইতে পারেন। কিভাবে? আপনি একটা লোকের সাথে কানেক্ট করবেন যার আসলে মিনি পিকআপের ব্যবসা আছে বা মিনি পিকআপ আছে বা গাড়ির সাথে জড়িত আছে কোনোভাবে। তো ওনার সাথে যোগাযোগ করে একটা শোরুমে যাবেন, ওই শোরুমে গেলে ওই লোকের ডকুমেন্টের সাহায্যে আপনার কিছু ডকুমেন্ট নেবে আর ওই লোকের কিছু ডকুমেন্ট নেবে, এর মাধ্যমে আপনাকে যদি 2 লাখ থেকে 3 লাখ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনি লোনের মাধ্যমে একটা মিনি পিকআপ নামাই ব্যবসা করতে পারতেছেন। এখন আপনি কিন্তু চাইলে মিনি পিকআপটা নিজেও চালাইতে পারেন, তবে আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা নিজেরা চালান, লোক দিয়ে চালান, সেক্ষেত্রে ভালো হবে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে মিনি পিকআপ দিয়ে মাস শেষে 70-75 হাজার বা 1 লাখ টাকাও ইনকাম করতে পারেন, কারণ আপনার ভাড়ার কোনো লিমিট নেই। এগুলোর গায়ে কখনো কোনো ভাড়া লেখা থাকে না যে এটা ফিক্সড ভাড়া। আপনি ইচ্ছে মতো 5,000 জায়গায় আপনি 10,000ও নিতে পারেন বা আপনি 3,000ও নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো চলুন আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। আপনার এবং আমার সবার এলাকায় কিন্তু নতুন নতুন বিল্ডিং করতেছে মানুষ। এখন এই বিল্ডিং করার জন্য কিন্তু ইট, বালু, সিমেন্ট, রড এগুলো কিনে আনতে হয়। তো এইগুলো আনার জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, আপনারা কিন্তু এই গাড়িগুলোর ব্যবসা করতে পারেন। এখন এইখানে আপনি বড় ট্রাকও ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে ছোট গাড়িও ব্যবহার করতে পারেন। তবে উপজেলা পর্যায়ের ভিতরে কিন্তু ছোট গাড়ি সবসময় ব্যবহৃত হয়, কারণ রাস্তাঘাট কম থাকে বা চিকন চাকন চিপা রাস্তা থাকে যেখান থেকে ছোট গাড়ি যাইতে পারে। তো আপনারা কিন্তু চাইলে ওই যে ছোট গাড়িগুলো আছে ওইগুলোর ব্যবসা করতে পারেন। আমাদের এইখানে এইগুলোর বলা হয় এক প্রকার টলি, কারণ সামনে হচ্ছে একটা পাওয়ার টিলার লাগানো থাকে আর পিছনে হচ্ছে একটা বডি লাগানো থাকে যেটা হচ্ছে কি চৌকো কোয়ালিটির। তো এখন এই বডিটার মধ্যে আপনি ইটও ভরতে পারেন বা আপনি মনে করেন যে বালুও ভরতে পারেন বা সিমেন্টও ভরতে পারেন বা রডও ভরে নিয়ে আরেক জায়গায় নিতে পারেন। কিন্তু এই ব্যবসাটা আপনি করে কিন্তু প্রতি মাসে 1.5 লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসাটা একটা বাচ্চা ছেলে চাইলেও করা সম্ভব। কিভাবে আমি বলতে শোনেন, বিষয় হচ্ছে কি এই ব্যবসাটা করার জন্য আপনার পুঁজি বেশির প্রয়োজন নেই। আপনার কাছে যদি মাত্র 2 থেকে 3 লাখ টাকা পুঁজি থাকে তাহলে আপনি মাসে 1.5 লাখ টাকার বেশিও কভার করতে পারবেন এই ব্যবসাটা করে। আর যদি আপনি একটু কোনো মতে যে দেখা যাইতেছে রাস্তার কোনো কনস্ট্রাকশন আছে, ওই কনস্ট্রাকশনের সাইড ধরতে পারেন, যেই জায়গায় মনে করেন আপনার দেখা যাইতেছে 1 লাখ ইট লাগবে, আপনি ওই 1 লাখ ইটই আপনার গাড়িতে ট্রান্সফার করবে, তাহলে দেখা যাইতেছে আপনি আরো বেশিও ইনকাম করতে পারবেন প্রতি মাসে। কিভাবে আমি বলতে শোনেন, আপনি ধরেন যে 4টা গাড়ি বানাবেন, 3 লাখ টাকার মধ্যে 4টা গাড়ি বানাবেন বা পুরনো আপনি গাড়ি কিনবেন, পাওয়ার টিলার হচ্ছে গিয়ে বডি নিয়ে আপনার দেখা যাইতেছে 70-80 হাজার টাকার মধ্যে এক একটা গাড়ি হয়ে যাবে। তো 3 লাখ টাকার মধ্যে আপনি যদি এরকমের 4টা গাড়ি, এখন আপনার এই যে 4টা গাড়ি আছে, এই 4টা গাড়ি থেকে যদি একটা গাড়িতে পার ডে 3,000 টাকা ইনকাম করে, ওই একটা গাড়ির তেল খরচ আর আপনার লেবার খরচ যাই আপনার কিন্তু 1500 টাকা ইনকাম থাকতেছে পার ডে। তাহলে আপনি যদি এরকমের 4টা গাড়ি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু 4টা গাড়ি থেকে 6,000 টাকা ইনকাম করতে পারতেছেন প্রতি দৈনিক কমন। কারণ আপনি তো একটা কনস্ট্রাকশন ধরে রাখছেন বা আপনি যেভাবে চালান না কেন এইগুলোর প্রয়োজন প্রচুর পরিমাণ। আপনারা দেখেন আপনার এলাকায় কিন্তু চলতেছে এইগুলো, আপনি ঢুকেন না এই বিষয়ে, এই জিনিসটা জানেন না। তাহলে আপনার যদি এরকম পার ডে 6,000 টাকা ইনকাম থাকে 4টা গাড়ি দিয়ে, 3 লাখ টাকা পুঁজি, কত 3 লাখ টাকা মাত্র। তাহলে যদি এরকম 4টা গাড়ি থেকে আপনার কাছে আর যদি 6,000 টাকা পার ডে ইনকাম থাকে তাহলে কিন্তু আপনার অনায়াসে দেখা যাচ্ছে মাস শেষে আপনার 1,80,000 টাকা, 318 1,80,000 টাকা কাভার হয়ে যাইতেছে একেবারে অনায়াসে। এখন এই গাড়িগুলোর মেইনটেনেন্স কস্ট বা কিছু টাকা আপনার লাগতে পারে। তবে দেখা যাইতেছে এই ব্যবসাটা এতটা সহজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি
যে এই ব্যবসাটা আপনার গাড়ির কোনো প্রকার কোনো কাগজের প্রয়োজন নাই, আপনার বেশি এক্সপেন্সিভ কোনো খরচ নাই, আপনার জাস্ট তেল ভরতেছেন, গাড়ি চলতেছে। কারণ হচ্ছে কি যে এগুলো পাওয়ার টিলার দিয়ে চলে। একটা পাওয়ার টিলার আপনি 20-30 হাজার টাকায় পুরানটা কিনতে পারবেন, আর ওই বড়ি বানাইতে ধরেন 50,000 টাকার মতো আপনার খরচ হবে, সেক্ষেত্রে 80,000 টাকা হলে আপনার এক পিস গাড়ি হয়ে যাইতেছে। তো আপনারা চাইলেও কিন্তু এই যে ইট টানার যে গাড়িগুলো আছে এইগুলোর কিন্তু ব্যবসা করতে পারেন। আর এই ব্যবসাগুলো করার জন্য তো আপনার তো ব্যবসার পিছনে দাঁড়াই থাকা লাগতেছে না বা খোলা রাখা লাগতেছে না। রাত 2টার সময় আপনার ড্রাইভারের ফোন দিছে কেউ, আপনার ড্রাইভারের মন চাইছে, সে ভাড়া মারতেছে, আপনার ইনকাম হইতেছে। তো আপনারা চাইলেও কিন্তু এই যে 3টা ব্যবসার কথা আমি বললাম, এই 3টা থেকে যে কোনো একটা করে প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন ঘুমিয়ে ঘুমিয়ে। কোনো রকমের কাজ আপনার করার প্রয়োজনই নেই এই ব্যবসাগুলোয়। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।